আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেই কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন সফটওয়্যার ডেভেলপার। আর আজকে এটা আমাদের CSS3 22 নম্বর ভিডিও। এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা স্প্রিট ইমেজ নিয়ে আলোচনা করব। স্প্রিট ইমেজ কী এবং এটার ইন ডিটেলস আলোচনা করব। কিভাবে আপনি ভ্যালুগুলো মেজারমেন্ট করবেন, কিভাবে ভ্যালুগুলো বাড়ালে কমালে জিনিসটা খুব সুন্দরভাবে ডেভেলপ করা যায়, এটা নিয়ে আলোচনা করব। বাই দ্য ওয়ে, ভিডিওগুলো কঠিন মনে হতে পারে, কারণ হচ্ছে আমরা CSS3 অলরেডি লাস্ট দিকে চলে আসতেছি। এখন আমরা অ্যাডভান্স দিকগুলো দেখব। সো একটু কঠিন মনে হলেও আপনি বাসা বসে প্র্যাকটিস করলে এগুলো জানা বা শেখা পসিবল। জিনিসটা খুবই ইজি, এগুলো কঠিন কিছুই না। আর আপনারা যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন কেউ, তারা অবশ্যই আমাদের HTML5 এর প্লেলিস্টটা দেখে দেন CSS3টা শুরু করবেন। বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, গত ভিডিওতে এটা হচ্ছে আমার কোড এডিটর, এটা হচ্ছে আমার লাইভ সার্ভার। গত ভিডিওর কোডগুলো আমি ডিলিট করে দিয়েছি। এখন আমি HTML এর একটা ডিভিশন নিব। ডিপ নিলাম, ডিপটার একটা নাম দিব, ধরেন ক্লাস দিয়ে আমি নাম দিলাম হচ্ছে ডিওন। ওকে, এখন এই ডিওনটাকে সিএসএসে গিয়ে ডি অন দিয়ে সিলেক্ট করে আমি এটার একটা হাইট ও উইথ দিব, ধরেন 200 পিক্সেল। আবার একটা হাইট দিব, ধরেন হচ্ছে 200 পিক্সেল। আবার এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব, ধরেন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজে গিয়ে ইউআরএল দিয়ে আমরা এখানে সেট করব। ইউআরএল দিলাম, ইউআরএল দিলে আই দিলে আমার ইমেজ ফোল্ডারটা চলে আসবে। অলরেডি আমি একটা ইমেজ এখানে এনে রেখেছি, ওই ইমেজটাকে এখানে ইম্পোর্ট করে দিলাম। আমি Ctrl+S দিয়ে HTML এর ফাইলটাকে সেভ করলাম, আর আমার CSS এর যে ফাইলটা আছে এটা Ctrl+S দিয়ে সেভ করলাম। দেখেন ইমেজটা চলে আসছে, কিন্তু ইমেজটা কেটে গেছে। এটার একটাই কারণ, আমার উইথ অ্যান্ড হাইট দুইটাই 200 পিক্সেল দেওয়া, যে কারণে আর কি আমার ইমেজটা বড়, এটা কেটে গেছে। বাট এই ইমেজটা বারবার আমার ওয়েবসাইটে রিপিট করবে, এই জন্য আমি ফার্স্টে একটা কাজ করব। আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট যেটা আছে ওইটাকে আমি নো রিপিট করে দিব, তাইলে আর এটা রিপিট করবে না। এখন আসি, আমি আমার এই যে ইমেজটা আছে, ইমেজটার মাঝখানে দেখা যায় যে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, অনেক বড় আইকন আছে। ইমেজটাকে যদি আপনারা একটু খেয়াল করেন, আমি এখানে যাই, যাওয়ার পর আমি যদি ফোল্ডারে যাই, আমি যদি এই ইমেজে ক্লিক করি, ইমেজটা দেখতে ঠিক এইরকম, রাইট? আমার ইমেজটা কিন্তু এরকম। এখন এখানে কিন্তু পুরোটা দেখাচ্ছে না, ফেসবুকের অর্ধেক দেখাচ্ছে, আবার ইনস্টাগ্রামের অর্ধেক দেখাচ্ছে। কারণ হচ্ছে আমার যে ওই CSS এর মেজারমেন্টটা আছে ওইটার জন্য। সো আমার এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি এখানে কতটুকু উইথ নিব, কতটুকু হাইট নিব। ধরেন আমি এই ইমেজের ইনস্টাগ্রামের ফাইলটাই শুধু রাখবো, ইনস্টাগ্রামটাই রাখবো, যে কারণে আমার এই সাইড থেকে কাটতে হবে, এই সাইড থেকে 4 সাইড থেকে কেটে দেন এটা রাখতে হবে। এটা আমি কিন্তু চাইলেই বুঝবো না যে কত পিক্সেল কাটলি একুরেট ইমেজটা হবে। এটার জন্য আমি একটা কাজ করব, আমি আমার এই লাইভ সার্ভারের রাইটে ক্লিক করে ইন্সপেক্ট অপশনে যদি যাই, গেলে দেখবেন যে এখানে আমার একটা এলিমেন্ট ফাইল আছে আর একটা স্টাইল ফাইল আছে, দুইটা। আমার এই লেখাটা, এই ডিভিশনটা কিসের ভিতরে? HTML এর বডির ভিতরে। এই হচ্ছে বডিতে ক্লিক করব, দেখবেন যে এই ডিভিশনটা চলে আসছে। আমি যখন এই ডিভিশনটা সিলেক্ট করব, সিলেক্ট করলেই এই স্টাইল ফাইলে আমার এই যে স্টাইলটা আছে এটা চলে আসছে, রাইট? আমি যদি এটা একটু চাপাই দিই, আচ্ছা ওয়েট, এই স্টাইল ফাইলে কিন্তু আমার এখানে যা লেখা আছে সেটা চলে আসছে। এখন আমি আমার যখন উইথটাকে কত রাখবো, হাইটটাকে কত রাখবো, এইটা দেখতে চাই। আমি এই উইথের উপরে আমার মাউসের কার্সারটা রাখলেই দেখবেন একটা অ্যারো আইকন চলে আসতেছে, এই দেখেন। ক্লিক করে ধরে দেন যদি আপনি উপরে বা দেন দুই পাশে টানেন, এরকম টানেন, তাহলে দেখবেন এটা বাড়ে কমে, দেখতেছেন? এটা বাড়তেছে আর কমতেছে, এই দেখেন। এই আবার সেম জিনিসটা কিন্তু হাইটের ক্ষেত্রে এরকম ধরবেন, ধরে টান দিলে বাড়বে কমবে। সো আমার এখন কাজ হচ্ছে, আমি আমার ইনস্টাগ্রামটা রাখবো, এই জন্য আমি উইথটাকে আগে সিলেক্ট করবো। আমি এটাকে একটু টানবো, রাইটে টানবো, এই আমার ইনস্টাগ্রামটা পেয়ে গেছি। এখন আছে আমার এই যে হাইটটা আছে, হাইটটাকে একটু টানতে হবে। হাইটটাকে টানছি, তার মানে হচ্ছে আমার উইথ হবে 302 আর হাইটটা হবে 238। উইথ হবে, দেখেন এটাকে কাইটা দেন, এটা রিলোড ধরেন, 302 আর 238, দেখেন এখানে হবে 302 আর এটা হবে 238, 38। Ctrl+S দিয়ে সেভ করেন, দেখেন চলে আসছে, দেখছেন? মানে আমি কিন্তু একুরেট আমার ইমেজটা পেয়ে গেছি। বাট এখানে প্রবলেম হচ্ছে, আমার ফেসবুকের যে আইকনটা আছে ওইটাও শো করতেছে। আমি চাচ্ছি না আমার এইটা শো করুক, কারণ এটা শো করার মানে হচ্ছে একটাই, যে আমি যখন এটা করব আমার কিন্তু ফেসবুকের ইমেজটা দরকার নাই, আইকনটা দরকার নেই, আমার দরকার হচ্ছে ইনস্টাগ্রামেরটা। সো আমি এই সাইটটাও কেটে দিব। এটা করার জন্য আমার একটা কাজ করতে হবে, আর একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন।
ব্যাকগ্রাউন্ড পজিশনে গেলাম, এখানে আমি এক্সের ভ্যালুও 0 করে দিলাম, ওয়াইয়ের ভ্যালুও 0 করে দিলাম, রাইট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কোনো চেঞ্জ আসতেছে না। এখন আমি আবারও যদি এই ফাইলটাকে ইন্সপেক্ট করি, করার পর যদি আমি বডিটাকে সিলেক্ট করে ডিপটাকে সিলেক্ট করি, দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ড পজিশনটা চলে আসছে, দুইটা ভ্যালু 0 আর 0, একটা এক্সের ভ্যালু আর একটা ওয়াইয়ের ভ্যালু। সো প্রথম যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে সিলেক্ট করে দেখেন, এই ভ্যালুটাকে ক্লিক করে আপনি যদি মাউসের কার্সারটা, মাউসের যে 4টা আইকন আছে দেখবেন অ্যারো আইকন, একটা হচ্ছে নিচে উপরে আর একটা লেফট রাইট, ঠিক আছে। এটা থেকে আপনি যদি নিচে দেন দেখবেন মাইনাস হচ্ছে, দেখেন প্লাস উপরে দিলে প্লাস হচ্ছে, বাড়তেছে। সো আমি যদি নিচে দিয়ে এরকম ধরলে যদি এরকম চাপতে থাকি, দেখেন যে ফেসবুকের আইকনটা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, বাট আমার এই যে আইকনটা আছে টুইটারের সেটা চলে আসছে। এইটাকে রিসাইজ করার জন্য আমার যে উইথ আছে বা হাইট আছে, আমরা কিন্তু হাইটটা না, আমরা এই পাশে উইথটাকে চেঞ্জ করব। উইথটাতে যদি এই আইকনটা ধরে আমি যদি এটা আর একটু এরকম কমাইতে থাকি, দেখেন এই কমাচ্ছি, এই বাস হয়ে গেছে। মানে 199 রাখতে হবে আর এখানে -118 রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড পজিশনের এক্সের মান -118 আর উইথটা হবে এখানে 199। এই ইন্সপেক্টটা কেটে দেওয়ার পর রিলোড করি, দেখেন ঠিক আছে 199 এখানে, আর এখানে পজিশনে 119, জিরোটা কেটে দিয়ে -119, কন্ট্রোল 19 পিক্সেল। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখেন চলে আসছে। মানে আমি আমার এক্স্যাক্ট আইকনটা এখানে পেয়ে গেছি। সো এইভাবে আমরা হচ্ছে এটা মেজার করে সুন্দরভাবে আমার মেইন আইকনটাকে আইকনটাকে বের করে নিতে পারি চাইলেই। এখন আমরা চাচ্ছি আমাদের যে এই ইমেজটা আছে, এই ইমেজটার উপরে আমরা যখন আমাদের মাউসের কার্সারটা রাখলে আমাদের এই ইমেজের আইকনটা একটা ফেসবুকের আইকন হয়ে যাবে। মানে আমার ইনস্টাগ্রামের আইকনটা আমার ফেসবুকের আইকন হয়ে যাবে। মানে আমরা এটা হভারেট করব, আমার যখন মাউসের কার্সারটা এখানে রাখার পর আমার যাতে এটা স্লাইড হয়ে গিয়ে দেন আমার এখানে একটা ফেসবুকের আইকন চলে আসে। এটা করার জন্য কি করবে, এটা করার জন্য আমার এই দেখে নেই, প্রথমে ইমেজটা দেখি, আমার এই ইমেজটা আছে এখন এখানে। সো আমি যখন মাউসের কার্সারটা এখানে রাখলে যাতে এটা একটা স্লাইড হয়ে এদিকে সরে গিয়ে আমার ফেসবুকের আইকনটা আমার সামনে চলে আসে। এটা করার জন্য আমি স্টাইলে গিয়ে আমি আমার আরটি নিলাম, এখানে আমি ওই ডি অনটাকে একটা হভার হভার করে এখানে লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশনটাকে 0 করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কিছু হচ্ছে না। এই জন্য আবারও আমরা মাউসের রাইট সাইডটাতে ক্লিক করে ইন্সপেক্টে গিয়ে যখন এই বডিটাকে সিলেক্ট করে এই ডিভিশন ক্লাসটাকে সিলেক্ট করব, ডিভিশনটাকে সিলেক্ট করে ডিভিশন ক্লাসের নেম দেওয়া আছে ডিঅন। সো এটাকে আমরা যখন সিলেক্ট করব দেখবেন যে এখানে ওই আগের সেই ব্যাকগ্রাউন্ড পজিশনটা আছে -119, এই দেখেন -119। এইটাকে আমরা কাজ করব, আমরা করব কি -119টাকে এরকম করে বাড়াবো। দেখেন আমি যদি রাইট থেকে লেফটে আনি আমার টুইটারের যে আছে আইকনটা ওইটা আসতেছে, আবার যদি লেফট থেকে রাইটে আনি দেখেন কি হচ্ছে, আমার ফেসবুকের আইকনটা আসতেছে এই ঠিক আছে। তার মানে আমার এই যে আছে 61, এই ব্যাকগ্রাউন্ড পজিশনে এক্সের যে মানটা আছে ওইটাকে 61 পিক্সেল করে দিতে হবে। আমি এটা কেটে দিলাম, আমি রিলোড করি, এই জিনিসটা এরকম আছে। এখন এটাকে আমি যদি 61 পিক্সেল করি, দেখেন 61 পিক্সেল করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন দেখেন, এখন মাউসের কার্সারটা আমি এখানে রাখি, দেখেন ফেসবুকের আইকনটা চলে আসছে এই, রাইট। কিন্তু আমি চাচ্ছি এটাকে একটা ট্রানজিশন হবে, মানে খুব স্লোলি যাবে, জিনিসটা দেখতে একটু সুন্দর দেখাবে। এটা করার জন্য আমি এখানে একটা ট্রানজিশন ইউজ করব। আমি প্রথম যে ডিঅনটা সিলেক্ট করেছি, আমার যে ডিপটা সিলেক্ট করেছি, মানে ডিপটাকে নিয়েছি, ওইটাতে গিয়ে আমি লিখব ট্রানজিশন। এখানে দিলেই দেখবেন এই ট্রানজিশন আছে। ট্রানজিশনটা আমি 1 সেকেন্ড করে দিলাম, মানে 1 সেকেন্ড বলতে 1 AS, মানে 1 S, আর 1 MS হচ্ছে মিলি সেকেন্ড, আর 1 S হচ্ছে 1 সেকেন্ড। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, দেখেন দেখেন দেখছেন এই মাউসের কার্সারটা ধরলাম, এটা চলে যাচ্ছে। এখানে যদি আমি কমায়া 0.5 দিয়ে দিই, 0.5 সেকেন্ড, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, দেখেন এই রাইট, দেখতে সুন্দর দেখাচ্ছে না?
সো আজকের এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা এগুলো শিখলাম। এই ইন ডিটেলস ভিডিওটা আপনি বাসা বসে প্র্যাকটিস করে দেখবেন। আমি হয়তো এই ইমেজটা নিয়ে কাজ করেছি, আপনি চাইলে অন্য ইমেজ নিয়েও কাজ করতে পারবেন, যেগুলো আপনি অনলাইনে যদি সার্চ দেন যে সোশ্যাল মিডিয়ার যে ইমেজগুলো আছে, আর এই ইমেজগুলো নিয়ে আপনি সার্চ দিলে অনেক অনেক ইমেজ পেয়ে যাবেন। বা আর একটা কাজ করতে পারেন, আপনি এখানে অনলাইনে যদি সার্চ দেন যে স্পিড ইমেজ লিখে সার্চ দিলে আপনি অনেক ইমেজই আপনার স্টকে পেয়ে যাবেন, ওইগুলো থেকে ডাউনলোড করে বাসা বসে প্র্যাকটিস করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আপনি আপনার কমিউনিটিটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে নিন। আপনার ফ্রেন্ড সার্কেলে ইনভাইট করুন, আপনার প্রবলেমগুলো এখানে সলভ করে প্রবলেমগুলো শেয়ার করুন, বা প্রবলেমে থাকলে সেটা বলুন, আমরা সলভ করে দিব। সো ইন ডিটেলস আপনি ওইখানে নিয়ে আলোচনা করতে পারবেন, আপনারটা দেখে অনেকে নতুন কিছু শিখতে পারবে। সো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।